ছোট মহিষ কেমন দাম বা বড় মহিষ কেমন দাম বা কোন সাইজের মহিষ আপনি খামার শুরু করতে আপনার জন্য সঠিক একটি সাইজ হবে, আজকের ভিডিও জুড়ে থাকবে এই বিষয়গুলো। আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক উদ্যোক্তা বা যারা খামার করতে চায়, যারা আমাকে নক দেন, তাদের আজকের বিষয়টা দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। একজন খামারি যে নতুনভাবে শুরু করতে চায় তার কী সাইজের মহিষ দিয়ে খামার করা উচিত। আমার সামনেই আমাদের যে মহিষটি, আপনি এই সাইজের মহিষ দিয়ে শুরু করতে পারেন। এটা একটা মুর্রা জাতের মহিষ, এটা এখনও দাঁতে নেই, কিন্তু আপনি যদি এর চেয়ে হালকা আরেকটু বাজেটে, যেমন এটার দাম পড়েছে 1,30,000 টাকা, যদি মহিষটা আমি আপনাদেরকে দেখাই, এই মহিষটার দাম পড়েছে 1,30,000 টাকা। আপনি যদি 1.5 লাখ টাকায় মহিষ কিনেন, যে মহিষটা 1.5 লাখ টাকায় কিনবেন, সেই মহিষটাই ফ্যাটেনিংয়ের জন্য উপযুক্ত এবং 2 দাঁতের হবে। কিন্তু যদি আপনার বাজার যদি আরেকটু বেশি হয়, যেমন আমি দেখাই আপনাদেরকে, আরেকটু বাজার যেমন বেশি, এই যে রাঙ্গা, আমাদের যে রাঙ্গা, এই বাজারটা হচ্ছে 1,80,000 থেকে 2 লাখ টাকা। এই ফ্রেমের মহিষগুলো আরেকটা হাড্ডিসার, যদিও রাঙ্গার শরীরটা একটু আছে, স্বাস্থ্য ভালো আছে, আপনি আরেকটা শুকনা দেখে ডাবল বডির মহিষ কিনতে পারেন, তাহলে আপনি সেগুলো ফ্যাটেনিং করে খুব দ্রুত মূলধন সহ মুনাফা অর্জন করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, ডাবল বডির মহিষ কাকে বলে? এখানে এই যে ছোট্ট বাচ্চা যে মহিষটা, এটা কিন্তু ডাবল বডির মহিষ। আরেকটা মহিষ যদি আমি আপনাদের, এটা হচ্ছে সিঙ্গেল বডির মহিষ। ডাবল বডি বলতে মাজার যে প্রশস্ততাটা এটা একটু বেশি থাকবে। আমি শুকনা এই মহিষটা দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে মহিষটা, একে কিনা খুব কম মূল্যে, কিন্তু এই মহিষটার এই যে মাজাটা, এটা হচ্ছে একটা ডাবল বডির মহিষের বৈশিষ্ট্য। এখন আপনাকে কেনার সময় অবশ্যই হাতের পাগুলো মোটা বা কপাল প্রশস্ত বা জাতের নির্বাচনটা হচ্ছে সঠিক বিষয়। এখন আপনাকে আগে বুঝতে হবে কোনটা কী জাত। এটা হচ্ছে একটা নীলি রাভি বকনা মহিষ, সেকে বীজ দেওয়া হয়েছে। এটাও নীলি রাভি ক্রস, দেশাল একটা জাত। এটা মণিপুরি, ওটাও আমাদের একটা ক্রস মহিষ। এখন আসেন আরেকটা মহিষ দেখাই আপনাদেরকে। একজন নতুন উদ্যোক্তা কোন জাতের মহিষ দিয়ে শুরু করবে? এই ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো 65,000-70,000 টাকা আমাদের ক্রয় করা। এগুলো হচ্ছে লস প্রজেক্ট। এই মহিষগুলো গেল 7 থেকে 8 মাস আগেও কিন্তু আমরা এই সাইজের কিনেছি, যদিও হাড্ডিসার শুকনা ছিল, কৃমি করার কারণে, খাবার দাবার ঠিকমতো দেওয়ার কারণে এরা এখন একটু তাজা হয়েছে। কিন্তু এই সাইজের যে মহিষগুলো কিনে আমরা খুব লস করেছি। এই কথাটা এই জন্যই বলা, এই মহিষটার পিছনে আমরা গেল 7 মাস সময় দিয়েছি। আর যদি এই 7 মাস সময় যদি আমি 2 দাঁত বা 4 দাঁতের মহিষের পিছনে সময় দিতাম, তাহলে কিন্তু এটা থেকে ডাবল লাভ আমরা করতে পারতাম। এখন যদি এই বাচ্চাটা আমি যদি আজকে যদি অনলাইনে আপনাদের সেল পোস্ট দিই, এই বাচ্চাটা আপনি 1 লাখ টাকার বেশি দিয়ে আপনি কিনবেন না। এই মহিষটা কেনা ছিল 1,15,000 টাকা। এটা এই যে নীলি রাভি বকনাটা, এটা আমাদের জাত কেনা। এটা আমরা খুব ভালো একটা দামে মহিষটা কিনতে পেরেছি। নীলি রাভি যে বকনাটা, এটাকে বীজ দিয়েছি। এটা হচ্ছে বিলকিসকেও আমরা সিমেন্ট দিয়েছি। এর দাম পড়েছে 1,30,000 টাকা। তা অলমোস্ট তার বডি আছে প্রায় 4.5 মণ 5 মণের উপরে। এই বিলকিস, যদি একে আমরা স্লটারিং করেও বেছি, আমরা একে দিয়েও লাভে আছি। আমাদের আরেকটা মহিষ আমি আপনাদেরকে দেখাই। এটা একটা হচ্ছে নীলি রাভি পুরুষ মহিষ। এটা কিনে আমাদের 1.5 লাখ টাকা। এটা যদি আমরা ব্রিডের জন্য কিনেছি, কারণ আমরা জাত উন্নয়ন করে হাই ল্যাকটেড মিল্কিং বাফেলো তৈরি করব, সেই জন্য আমাদের ভালো পরিমাণের পাঠা, ভালো কোয়ালিটির পাঠার প্রয়োজন। তাই আমরা নীলি রাভি পুরুষ মহিষ সংগ্রহ করেছি। এটাও দাম পড়েছে 1.5 লাখ টাকা। এটা একটা জাত, যারা নীলি রাভি মুর্রা দুধের জাত তৈরি করতে চান, তারা দেশাল মহিষের সাথে এই জাতীয় মহিষের সংস্করণ করতে পারেন। এগুলো যখন ক্রস করবেন, তখন এদের কাছ থেকে যে বাচ্চাগুলো আসবে, সেগুলো কিন্তু দুধ মাংস খুব ভালো পারফরমেন্স করবে। নীলি রাভি যদিও পাকিস্তানে ইন্ডিয়াতে খুব ভালো পারফরমেন্স করে, বাংলাদেশে নীলি রাভি উল্লেখযোগ্যভাবে এখনও আসেনি, কিন্তু ইদানিং আসতেছে, সবাই সংগ্রহ করতেছে। এদের কাছ থেকে ভালো দুধ পাওয়া যায়। এরা এক একটা ল্যাকটেশনে 2,000 থেকে 3,000 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। এই হচ্ছে আমাদের মহিষের স্বর্গ। এখানে 22টা মহিষ সারাদিনে সকাল 9টার পরে তারা হাওরে চলে আসে। হাওরে এসে সারাদিনে খাবার দাবার খায়। 5টা বাজবে তারা সেরে চলে যাবে। এখন 15 কেজি দিচ্ছি, যদিও কিছুদিন আগে 25 কেজি ছিল দানাদার খাদ্য,
এখন 15 কেজি খাবার, খড় এবং 5 কেজি কুড়া দিয়ে বিকালে কোনো রকমের একটা নাস্তা তাদেরকে দেওয়া হয়, আর কোনো খাবার নেই। পরের দিন গতানুগতিকভাবে এইভাবে তাদের খাবার দাবার চলে। এই যে পিছনে এই যে আমি বলছিলাম যে জংলি মহিষ, একটা ভিডিওতে আমরা তাদেরকে বলেছি, এগুলোকে ধরাই হিংস্র টাইপের, মানে তাদেরকে কন্ট্রোল করাটাই একদম ডিফিকাল্ট। এই যে বিলকিস, মরিয়ম, রাঙা, আমরা প্রত্যেকটা মহিষের এক একটা নাম দিয়েছি। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের একটা ধারণা হয়েছে একজন নতুন উদ্যোক্তা বা খামারি কোন সাইজের মহিষ দিয়ে খামার শুরু করবেন। আজকের ভিডিও থেকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করতে পারেন। দেখেন আমি সিরিয়ালে আপনাদেরকে দেখাচ্ছি, নাম বলতেছি, বিলকিস গেল, রাঙা গেল, মরিয়ম মাথা চুলকাচ্ছে, এই নাট ওটার নাম বল্টু, তারপরে হচ্ছে ওইদিকে বুলেট আছে। মানে পর্যায়ক্রমে আমাদের 22টা মহিষের আমরা নাম দিয়েছি। তবে ইনশাল্লাহ আমরা এখনও সংগ্রহ করতে চাচ্ছি ভালো কিছু মহিষ। যদি ভালো কিছু মহিষ পাই ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেগুলো সংগ্রহ করব। মহিষ লাভবান হবেন আপনি তখন যখন কম খরচে তাদের কাছ থেকে দুধ মাংস উৎপাদন করতে পারবেন। এই যে এই জোড়াটা, এটার সাথে আরেকটা মহিষ কেনা সেম কোয়ালিটিরই, আমাদের 2,60,000 টাকা। এই যে বুলেট 1.5 লাখ টাকা। এই যে মরিয়ম, এই যে যমুনাবাড়ি একটা মহিষ, এটা হচ্ছে আমাদের ঘরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা। এরকম 2টা বাচ্চা বিক্রি করলে কিন্তু যে লোকের স্যালারি সেটা কিন্তু উঠে যাবে। এই যে ওই যে জোড়াটা আরেকটা, এগুলো আমাদের ঘরের বাচ্চা। এই ছোটো ছোটো যে 4টা বাচ্চা আমরা কিনেছিলাম, এটা আমাদের সম্পূর্ণ লস একটা প্রজেক্ট। তাই খামার করার আগে আপনি অবশ্যই জাত নির্বাচনটা করেন এবং কোন সাইজের মহিষ দিয়ে আপনি শুরু করতে চান সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। মামা, একজন খামারে কোন সাইজের মহিষ দিয়ে শুরু করবে? এই লিলুরিয়া নীলি রাবি, বড় সাইজের মহিষ দিয়ে? বড় সাইজের মহিষ দিয়ে হইলে গিয়া সব থেকে উত্তম। উত্তম মানে কয় দাঁতের? 4 দাঁতের না 6 দাঁতের? না, 4 দাঁতে রইলে ভালো আছে, এক নিয়মে খাডে, 4 দাঁতে রইলে খাডে। আর মানে মামার কথা হচ্ছে টোটালি আপনি 4 দাঁত 6 দাঁতের মানে উপযুক্ত মহিষ, বাচ্চা না কিনে বড় মহিষ কিনবেন, তাই না? খালি বড় বয়স কিনবেন। হ্যাঁ সেটাই। আপনি এইগুলোর পিছনে, কারণ মহিষ 3 বছরের প্রথম হিটে আসে, তারপরে গাভিন হয় 4 বছরে। তো 4 বছর ধৈর্য না ধরে আপনি যদি মহিষকে প্রপারলি যত্ন নিতে পারেন, 2 দাঁত 4 দাঁত 6 দাঁতের মহিষগুলো সংগ্রহ করেন, ইনশাআল্লাহ আপনি সফল খামারি হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। দেখেন এই চলে যাচ্ছে সাইদ মামা সেগুলোর পিছে দৌড়ে দৌড়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা। মহিষের পিছনে প্রচুর পরিমাণে শ্রম দিতে হয়, সারাদিন রোদের উপর থাকতে হয়, কন্ট্রোল করা আসলে